আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআনুল করিমের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রহিমা রব্বি। নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মপ্রবণ, অর্থাৎ মানুষের নফস মানুষকে মন্দ কর্মের দিকে নিয়ে যেতে চায়, সেদিকে তাকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি অনুগ্রহ করেন, সে নফসের সেই মন্দ কর্মের যে প্রেরণা, সেটা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মনে যে মন্দ কর্মের, মন্দ কাজের, মন্দ বিষয়ের যে চিন্তা উদ্রেক হয় বা পরিকল্পনা তৈরি হয়, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে পাকড়াও করবেন না যতক্ষণ না ব্যক্তি তার মনে সেই উদিত বা মনে সূচিত তার সেই মন্দ চিন্তা পরিকল্পনাকে কথা এবং কাজের মাধ্যমে বাস্তবে রূপদান না করবে। অর্থাৎ মনের ভিতর একটা মন্দ কাজের সূচনা হলো, চিন্তা হলো, সেই কাজটা যতক্ষণ পর্যন্ত বাস্তবে না করবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি অপরাধী হিসাবে গণ্য হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের প্রতি বিশাল একটা অনুগ্রহ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যেহেতু মানুষের মনের ভিতর মন্দ মন্দ কর্মের চিন্তা জাগ্রত হয় বা সেই ধরনের ইচ্ছা তৈরি হয়, এরকম যদি কোনো মানুষের মনে পাপ কাজের, মন্দ কাজের, গুনাহের কাজের ইচ্ছা যদি তৈরি হয় বা সেরকম চিন্তা যদি জাগ্রত হয়, সেই অবস্থাতে আমাদের করণীয় কি? সে অবস্থাতে আমাদের করণীয় হলো যে প্রত্যেক মানুষের মনের ভিতর যখন মন্দ কাজের ইচ্ছা তৈরি হবে, আকাঙ্ক্ষা জেগে উঠবে, তখন সে প্রথমত এই চিন্তা করবে যে আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। যেহেতু আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহ পাকের নজরদারির ভিতরে অবস্থান করছি, সুতরাং আমি কিভাবে এই মন্দ কাজটা সম্পাদন করতে পারি বা মন্দ কাজে নিজেকে জড়াতে পারি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। সুতরাং যেহেতু আমি আল্লাহ পাকের দৃষ্টি এবং তার নজর সীমার বাইরে আমি যেতে পারবো না, সুতরাং আমি কি করে মন্দ কাজটা সম্পাদন করতে পারি। দ্বিতীয়ত তাকে এই চিন্তা করতে হবে যে আমি যেই কর্মটা সম্পাদন করব, আমার জীবনের প্রতিটি কর্ম তো আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা তারা তো লিখে রাখছেন, এটাকে তারা মানে দলিল তৈরি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে সম্মানিত লিখক ফেরেশতাদ্বয়, তোমরা যে সমস্ত কর্ম সম্পাদন করো তোমাদের সেই বিষয়গুলো সম্পর্কে তারা অবগত আছেন এবং সেগুলো তারা কি করেন, লিখে ফেলছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, যে পর্যবেক্ষণকারী দুজন ফেরেশতা তারা মানুষের ডানে এবং বামে তারা অবস্থান করছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের মুখ থেকে যে কথাই নির্গত হয় তাৎক্ষণিকভাবে তারা সেই কথাটিকে সংরক্ষণ করে নেয়, সেগুলোকে তারা লিপিবদ্ধ করে। সুতরাং আমি যদি মন্দ কাজ যেটা আমার দিলের ভিতরে তৈরি হয়েছে, ইচ্ছা জাগ্রত হয়েছে, সেটা যদি আমি সম্পাদন করি তাহলে সেটা তো লিখিত হয়ে যাবে, সেটা তো আখেরাতে তো সেই ডকুমেন্টটা আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচন করবেন, ওপেন করবেন, আমার সামনে তুলে ধরবেন। সুতরাং আমি মন্দ কাজটা কি করে করতে পারি। তৃতীয়ত তাকে মনে রাখতে হবে যে পৃথিবী আমার জন্য চিরস্থায়ী জায়গা নয়, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমি তো মরে যাব, মরে গেলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুনরুত্থানের মাধ্যমে আবার জীবিত করবেন, আমাকে তার আদালতে দাঁড়াতে হবে, তার কাছে জবাবদিহি করতে হবে, তিনি আমার দুনিয়ার সমস্ত কর্মের হিসেব গ্রহণ করবেন, আমাকে প্রতিফল প্রদান করবেন, আমাকে আমার কর্মের সমস্ত প্রায়শ্চিত্ত করতে হবে। সুতরাং এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। এই তিনটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সব কিছু শুনছেন, আল্লাহ আমার সব কিছু জানেন,
আমি তার নজরদারিতে এবং তার পর্যবেক্ষণের মাঝে অবস্থান করছি। ফেরেশতারা আমার সকল কাজ, সকল কর্ম লিপিবদ্ধ করছেন, সেটা রেকর্ডভুক্ত হচ্ছে, সেটা উন্মোচন করা হবে। আমার মৃত্যু অবশ্যম্ভাবী, আমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে পুনরুত্থান হবে, আমাকে আবার জাগিয়ে তোলা হবে, আমার কর্মের হিসেব নিকেশ হবে, আমাকে প্রতিদান প্রতিফল দিতে হবে, আমার কর্মের প্রায়শ্চিত্ত করতে হবে। সুতরাং এই বিষয়গুলো যদি আমি সচেতনভাবে যদি মনে করতে পারি, চিন্তা করতে পারি, আমার নিজের সামনে যদি তুলে ধরতে পারি, তাহলে মনের ভিতরে যে পাপ কাজের, মন্দ কাজের যে ইচ্ছা জাগ্রত হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা থেকে আমরা নিজেরা কি করতে পারবো, নিজেদেরকে বিরত রাখতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মনে রাখতে হবে যে পাপ হলো কিছু মুহূর্তের ক্ষণস্থায়ী একটা আনন্দ, কিন্তু তার পরিণতিটা মারাত্মক, তার শাস্তি হতে পারে চিরস্থায়ী। যেমন একজন উর্দু কবি তিনি বলেছেন যে লজ্জত কি খাতের গুনাহ মত কর, লজ্জত খতম হো যায়েগি, গুনাহ বাকি রাহ যায়েগা। যে ক্ষণিকের আপনার আনন্দে এবং ক্ষণিকের উত্তেজনায় তুমি গুনাহের কাজে লিপ্ত হয়েও না। তোমার এই উত্তেজনায় আনন্দ এটা বিলুপ্ত হয়ে যাবে, এটা খুব দ্রুত এটা বিলীন হয়ে যাবে, কিন্তু তুমি যে গুনাহটা করবে সেই গুনাহটা বাকি থেকে যাবে। তাহলে এটা আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে। সুতরাং এই গুনাহের বিষয়টা যদি মনের ভিতর জাগ্রত হয়, তাহলে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা একটু মুহূর্তের একটু কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু এর প্রতিফলটা চিরস্থায়ী। তার উত্তম প্রতিফল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে পাবো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যে কোনো মানুষের মনেই কিন্তু মন্দ কাজের একটা ইচ্ছা তৈরি হয়, মাঝে মাঝে তৈরি হয়, কিন্তু সেই ইচ্ছা যেটা তৈরি হয়েছে, সেজন্য আমরা আল্লাহ পাকের কাছে ধৃত হব না, পাকড়াও হব না, যদি আমরা সেটা কার্যে পরিণত না করি। আর সেটা কার্যে পরিণত করা থেকে আমাদেরকে বিরত রাখবে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি, এটাকে অনুভব করা, আল্লাহ সব কিছু দেখছেন, এটাকে মনের ভিতর জাগ্রত রাখা, ফেরেশতারা লিখে রাখছেন, এটাকে জাগ্রত রাখা, এবং আমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ছেড়ে আমাকে চিরদিনের জন্য চলে যেতে হবে, এবং আমার কর্মের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। এই বিষয়গুলো মনে রাখলে ইনশাল্লাহ আমরা মনের ভিতর সৃষ্ট উদিত গুনাহের চিন্তা থেকে, সেই আগ্রহ বা ইচ্ছা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার এবং আমাদের জীবনে বেশি বেশি কল্যাণকর কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।